हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো 25-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের যে দর্শন যাদের আছে অর্থাৎ ফিলোসফি যাদের আছে, তোমাদের দ্বিতীয় ভাগের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কার্যকারণ, এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ বাকি ছিল। আজকের আমি তোমাদের এই এমসিকিউটা দিয়ে দিচ্ছি। এরপরে দেওয়া শুরু করব আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন। আর দুই একটি অধ্যায় যে সাবজেক্টের দেওয়া বাকি আছে আমি সেটি দু এক দিনের মধ্যে দিয়ে দেবো এবং শুরু করব তোমাদের লাস্ট মিনিট সাজেশন। বন্ধুরা, তোমাদের যে ফিলোসফির দ্বিতীয় ভাগের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কার্যকারণ, এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কয়েকটি এমসিকিউ নিয়ে এসেছি। তোমরা অবশ্যই এমসিকিউগুলো আজকেরই দেখে নাও, অবশ্যই করে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এর থেকে প্রায় তোমাদের দুটো থেকে তিনটি প্রশ্ন তোমাদের এর থেকে থাকে এই অধ্যায় থেকে, অর্থাৎ এই এমসিকিউ থেকে 3টি নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, 3টি নাম্বার যথেষ্ট গুরুত্বপূর্ণ। ফলে সময় নষ্ট না করে এই এমসিকিউগুলো তোমরা আজকেরই দেখে নাও। এসো বন্ধুরা, আমরা প্রশ্ন উত্তরগুলো আমরা পড়ে নিই। তার আগে বলি, তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। লাইক কমেন্ট করলে ভিডিও বানানোর উৎসাহ জাগে, প্রবণতা বাড়ে। একের দাগের দেখো, কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। কথা বলেছেন মিল, কান্ট, হিউম, ইউইং। অ্যান্সার হবে মিল অর্থাৎ অপশান এ। গুণের দিক থেকে কারণ হলো কার্যের অপরিবর্তনীয় শর্তান্তরহীন অব্যবহিত ঘটনা। কথা বলেছেন মিল, হিউম, কারভেদ, রিড, কান্ট। অ্যান্সার হবে কারভেদ, রিড অর্থাৎ অপশান সি। 3 দাগের প্রশ্ন দেখো, গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় অগ্রবর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। কথা বলেছেন কান্ট, হিউম, মিল, কারভেদ, রিড। এটিও বলেছেন কারভেদ, রিড অর্থাৎ অপশান ডি। 4 দাগের প্রশ্ন, পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান। কথা মনে করেন অ্যারিস্টটল, প্লেটো, কারভেদ, রিড, মিল। অ্যান্সার হবে কারভেদ, রিড, এটা অপশান সি। 5 দাগের প্রশ্ন, বস্তুর অবিনশ্বরতার সূত্রটি হলো আবশ্যিক শর্তরূপে কারণ, পর্যাপ্ত শর্তরূপে কারণ, কারণের গুণগত লক্ষণ এবং কারণের পরিমাণগত লক্ষণ। অ্যান্সার হবে কারণের পরিমাণগত লক্ষণ অর্থাৎ অপশান ডি। শক্তির অবিনশ্বরতার সূত্রটি হলো কারণের পরিমাণগত লক্ষণ, কারণের গুণগত লক্ষণ, কারণের, এটা মধ্যাহ্নয় হবে, কারণের আবশ্যিক শর্ত, কারণের পর্যাপ্ত শর্ত। অ্যান্সার হবে কারণের পরিমাণগত লক্ষণ অর্থাৎ অপশান এ। কারণের পরিমাণগত লক্ষণ অর্থাৎ অপশান এ। 7 দাগের প্রশ্ন হলো, কারণ হলো কার্যের আবশ্যিক শর্ত। এই কথার অর্থ হলো কারণের উপস্থিতি থেকে কার্যের উপস্থিতি অনুমান করা যায়, কারণের অনুপস্থিতি থেকে কার্যের অনুপস্থিতি অনুমান করা যায়, কার্যের অনুপস্থিতি থেকে কারণের অনুপস্থিতি অনুমান করা যায়, কার্যের উপস্থিতি থেকে কারণের উপস্থিতি অনুমান করা যায়। অ্যান্সার হবে কারণের অনুপস্থিতি থেকে কার্যের অনুপস্থিতি। কারণের অনুপস্থিতি হলে কার্যের অনুপস্থিতি হবে, সেটাই বলা হচ্ছে যে কারণের অনুপস্থিতি থেকে কার্যের অনুপস্থিতি অনুমান করা যায় অর্থাৎ অপশান বি। ক হলো খ এর ঘটার আবশ্যিক শর্ত। কথার অর্থ হলো যদি ক নয় তবে খ নয়, যদি খ নয় তবে ক নয়, যদি ক তবে খ, যদি খ তবে ক। অ্যান্সার হচ্ছে কি যদি ক নয় তবে খ নয় অর্থাৎ অপশান এ। একটা কার্যের একাধিক আবশ্যিক শর্ত থাকতে পারে, এই উক্তিটি সত্য, মিথ্যা, অর্ধসত্য না অর্ধমিথ্যা? এই উক্তিটি হবে সত্য। একটা কার্যের একাধিক আবশ্যিক শর্ত থাকতে পারে, এটি সত্য অর্থাৎ অপশান এ। 10 দাগের প্রশ্ন, বায়ুর উপস্থিতি শব্দ সৃষ্টির কারণ। এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত তা হলো পর্যাপ্ত শর্ত, বহু কারণবাদ, আবশ্যিক পর্যাপ্ত শর্ত, আবশ্যিক শর্ত। অ্যান্সার হবে আবশ্যিক শর্ত অর্থাৎ অপশান ডি। অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ। এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত তা হলো পর্যাপ্ত শর্ত, আবশ্যিক পর্যাপ্ত শর্ত, বহু কারণবাদ, আবশ্যিক শর্ত। অ্যান্সার হবে এটাও আবশ্যিক শর্ত অর্থাৎ অপশান ডি। কারণ হলো পর্যাপ্ত শর্ত। কথা বলেছেন মিল, হিউম, জোসেফ, ইউইং। কারণ হলো পর্যাপ্ত শর্ত, এই কথাটি বলেছেন মিল অর্থাৎ অপশান এ। 13 দাগের প্রশ্ন,
কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেন? মিল, বেইন, আই এম কপি, কার ভেদ, রিড। অ্যান্সার হবে আই এম কপি অর্থাৎ অপশান সি। আই এম কপি অর্থাৎ অপশান সি। বন্ধুরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং এখন থেকে আমার মাঝে মাঝে ফেসবুকে তোমরা দেখতে পাবে কয়েকটি বিষয় নিয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর কথা আমি আলোচনা করব, হয়তো 5-7 মিনিটের জন্য। তোমরা সেটি ফেসবুক পেজটাও তোমরা ফলো করো, এবং আমি খুব তাড়াতাড়ি লাইভে আসছি, যত সম্ভব রবিবার লাইভে আসবো হিস্ট্রি সাবজেক্ট নিয়ে লাইভে আসবো। রবিবার রাত 9:30 লাইভে আসবো, তোমরা অবশ্যই করে লাইভে যোগ দিও। যাদের বিষয় হিস্ট্রি আছে তারা অবশ্যই যোগ দিও। আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমরা কিছু আলোচনা করব। 14 দাগের প্রশ্ন দেখো, ভেজা কাঠে অগ্নি সংযোগ ধূম সৃষ্টির কারণ। এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো আবশ্যিক শর্ত, যৌক্তিক শর্ত, পর্যাপ্ত আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত। অ্যান্সার হলো পর্যাপ্ত আবশ্যিক শর্ত। 15 দাগের প্রশ্ন, একটি কার্যের একাধিক কারণ উৎপন্ন হতে পারে, এই মতবাদটি হলো এক কারণবাদ, বহু কারণবাদ, ভাববাদ, কোনোটি নয়। অ্যান্সার হবে বহু কারণবাদ। 16 দাগের প্রশ্ন, বহু কারণবাদের একজন সমর্থক হলেন মিল, লক, দেকার্ত, স্পিনোজা। অ্যান্সার হবে মিল, অপশন এ। তারপরে দেখো, ড্যাশের মতে কারণ হলো সদর্থক এবং নঙর্থক শর্তের সমষ্টি। অ্যারিস্টটল, মিল, কপি, বেইন। অ্যান্সার হবে মিল অর্থাৎ অপশান বি। যা উপস্থিত বা অনুপস্থিত থেকে কার্যকে ঘটায় তাকে বলে পূর্ববর্তী ঘটনা, কারণ, উপাধি, শর্ত। অ্যান্সার হবে শর্ত অর্থাৎ অপশান ডি। যা উপস্থিত বা অনুপস্থিত থেকে কার্যকে ঘটায় তাকে বলে শর্ত। তারপর দেখো, এ সিস্টেম অফ লজিক গ্রন্থটির লেখক হলেন স্টুয়ার্ট মিল। তারপরে দেখো 20 দাগের এবং শেষ প্রশ্ন, আবশ্যিক পর্যাপ্ত শর্তের একটি দৃষ্টান্ত হলো ভিজে কাঠে অগ্নি সংযোগ ধোঁয়ার কারণ। এখানে দেখো কোনো অপশান দিইনি, আমি জাস্ট দুটো প্রশ্নের উত্তর আমি তোমাদের উত্তরটা লিখে দিয়েছি। এই ছিল তোমাদের আজকেকার ফিলোসফি অর্থাৎ দর্শনের দ্বিতীয় ভাগের দ্বিতীয় অধ্যায়, কারণ ও কার্য। এর থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ, এবং আমি বাকি যে সাবজেক্টগুলো আছে একটা আধা অধ্যায় যদি কোনো বাকি থাকে সেটি আমি তোমাদেরকে দিয়ে দেবো, দিয়ে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন দেওয়া আমি শুরু করে দেবো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো, একটা লাইক এবং কমেন্ট করে দিও। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট।